চলছে অকাল বর্ষণ। অনাবৃষ্টিতে একেবারে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। রাজ্যের বিভিন্ন প্রান্তের ছবিটা মোটামুটি একই রকম। এই প্রবল বর্ষণেই একেবারে ক্ষতির মুখে গোঘাট গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি মাটির বাড়ি। ইতিমধ্যেই খবর পাওয়া গেছে গোঘাট গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি মাটির বাড়ি ধসে পড়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, শরতের আকাশে দুর্যোগের ঘনঘটা। কলকাতা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে গভীর নিম্নচাপ। দক্ষিণবঙ্গে পুজোর মুখে নিম্নচাপের ভ্রুকুটি। দক্ষিণবঙ্গ জুড়ে ভারী থেকে অতি ভারীর বৃষ্টি চলছে। একেবারে বিস্তীর্ণ অংশ কলকাতা, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, 2 বর্ধমান সহ 15টি জেলাতে ভারী থেকে অতি ভারীর বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তর সূত্রে। ঠিক একই রকমভাবে প্রবল বর্ষণে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির বাড়ি। একেবারে অসহায় অবস্থা মানুষের। মাথার উপরে যে ছাদ, মাথা গোঁজার যে ছাদ, সেই ছাদটুকুও আর অবশিষ্ট রইল না। এই খবর পাওয়ার পরই তড়িঘড়ি সেই সমস্ত গ্রামে ছুটে যান গোঘাট গ্রাম পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে উপপ্রধান, আধিকারিক এবং পঞ্চায়েত সমিতির সহসভাপতি। এবং সেখানে গিয়ে তারা সেই সমস্ত বাড়িকে পরিদর্শন করেন, তাদের পাশে থাকার আশ্বাস দেন এবং মাথা গোঁজার জন্য কারো হাতে ত্রিপলও তুলে দিলেন। সে দৃশ্যই আপনাদেরকে দেখাবো টার্গেট বাংলা নিউজের পর্দায়। অকাল বর্ষণ, ভারী বৃষ্টি, আর তাকে সঙ্গী করেই খোলা হয়েছে গোঘাট পঞ্চায়েতের কন্ট্রোল রুম, যেখানে মানুষের অসুবিধা তড়িঘড়ি বা তখনই তারা কন্ট্রোল রুমে যোগাযোগ করতে পারেন। সেই খবর আপনাদেরকে দেখাবো টার্গেট বাংলা নিউজের পর্দায়। হ্যাঁ, ঘরটা পড়ে গেছে। এটা আপনারা থাকতেন? হ্যাঁ, থাকতাম। কবে পড়েছে বাড়িটা? কালকে রাত্রি 1টায়। তখন কি আপনারা বাড়িতে ছিলেন? বাড়ির ভিতরে ছিলাম না, আমরা বাইরে ছিলাম। বাইরে ছিলেন? বুঝতে পারছিলেন যে ঘরটা পড়ে যাবে? পড়ে যাবে সেই জন্য বাইরে। দিয়ে তারপর এখন কোথায় গেছেন? এখন ওই পাশের ঘরে আছে। প্রশাসন তরফ থেকে কেউ এসেছিল? না, কেউ আসেনি। এখনো পর্যন্ত কেউ আসেনি? না। কে এসেছিল প্রশাসনের তরফ থেকে? না, আমার বাবু এসেছিলেন। আচ্ছা, এখন কোথায় আছেন? এখন এই স্পটেই দাঁড়িয়ে আছেন। আচ্ছা, না এখন কোথায় থাকছেন তাহলে? এখন ওই ঠাকুর মন্দিরের ওই ধারে একটা ছোট ঘরে। বাড়িতে কে কে আছে? বাড়িতে আমি আর আমার স্ত্রী। আর কেউ নেই? না। এখন কি চাইছেন? সরকার যা দেবে তাই নেবো, আর কি আছে। এই জায়গাটার নাম কি? নারায়ণপুর, এটা গোঘাট পঞ্চায়েত? গোঘাট পঞ্চায়েত। আপনার নাম কি? অসিত দে। আচ্ছা, ধন্যবাদ। দেখুন, নিম্নচাপের প্রভাবে বিভিন্ন জায়গায় আমরা প্রধান, উপপ্রধান সহ গোঘাট গ্রাম পঞ্চায়েতের বড়বাবু সহ আমরা সবাই পরিদর্শনে বেরিয়েছি। বিভিন্ন জায়গা থেকে ফোন এসেছে যে অনেকেরই বলছে বাড়ি এই অতিবৃষ্টিতে ধসে গেছে। সেই মর্মে আমরা টোটাল গোঘাট গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা গিয়েছিলাম গোঘাট রামকৃষ্ণ বুথে। সেখানেতে একটি বাড়ি পড়ে গেছে, অষ্টম সাঁতরাস মহাদেব সাঁতরা হচ্ছে কামচে, তার বাড়ি পড়ে গেছে। এবং এখন এসেছি নারায়ণপুরে, অচিত দের বাড়িটা, বসত বাড়িটা পুরোপুরি একদম পড়ে গেছে। রাত্রিবেলা পড়েছে, খুব প্রাণ রক্ষা হয়ে গেছে। ওনারা স্বামী স্ত্রী ছিলেন ওই বাড়িতে। যখন অল্প পড়েছে বুঝতে পেরেছে, ওনারা বাড়ি থেকে বেরিয়ে পড়েছেন এবং পাড়ার লোক জড়ো হয়ে ওদিকে উদ্ধার করে নিয়ে অন্যত্র এখন বসবাস করছে। আমরা খবর পেয়ে এখানে এসেছি। এসে ওনারকে তো সঙ্গে সঙ্গে বাড়ি দিতে পারবো না। আমাদের মুখ্যমন্ত্রী বলেছে যে যাদের সার্ভে লিস্টের নাম আছে, বেনিফিশিয়ারি যাদের নাম আছে, তাদের ডিসেম্বরের মধ্যে বাড়ি দেবো। ইতিমধ্যে সার্ভে চলছে, অসিতদেরও নাম আছে। আশা করছি উনিও বাড়ি পাবেন। আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি, পাশে থাকার আশ্বাস জানাচ্ছি অসিতবাবুকে, এবং তার সাথে সাথে পঞ্চায়েতের তরফ থেকে একটা ত্রিপল ওনাকে দেওয়া হচ্ছে। গোঘাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কোন কোন জায়গায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে? কোন কোন সংসদ? গোঘাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আমোদপুরে কিছু অংশ বন্যা কবলিত এলাকা, সুনিয়া, ছুতুরিয়া পুরোপুরি বন্যা কবলিত এলাকা,
কুরবোনা বন্যা কবলিত এলাকা, দোয়েকাঁদা বন্যা কবলিত এলাকা। তো বন্যায় ঘর বাড়ির সেরকম ক্ষতি হয়নি এখনও, কিন্তু এই অতি বৃষ্টিতে বিভিন্ন বুথে বুথে যেগুলো বিশেষত এসটি পাড়া আছে, যারা এখনও কংক্রিটের বাড়ি করতে পারেনি, সেই বাড়িগুলো সব অতিবৃষ্টিতে ধসে যাচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে। আচ্ছা, অসিতবাবু অভিযোগ করলেন যে কেউ আসেনি, তো ওনার কি পাশে আছেন আপনারা? অবশ্যই না, কে বলছে আসেনি, আমরা তো এসেছি, এই তো অসিতবাবু আছে। এই এসেছে, এই সবাই অসিতবাবু এসেছে। আছেন আমাদের। ওরা এখন সবাই বর্তমানে সবাই এসেছে। তাহলে ওনার এখন থাকার ব্যবস্থা কোথায় করছেন, স্কুলে টুলে? না, উনি ওনার প্রতিবেশীর বাড়িতে আছে, ভাইয়ের বাড়িতে। এখন ওখানে থাকুক, তারপর দেখা যায়, বৃষ্টি থামুক, যদি কিছু করা যায় ওনার জন্য চেষ্টা করবো আমরা। ঠিক আছে, ধন্যবাদ। আজকে সারাদিন বলতে এই 3 দিনব্যাপী বৃষ্টি হচ্ছে। তার জন্য আমরা গোঘাট গ্রাম পঞ্চায়েতের স্টাফ, এক্সিকিউটিভ আর আমাদের শুভদীপ, তার সাথে পঞ্চায়েতের সহসভাপতি, উপপ্রধান সকলে মিলে ফিল্ড ভিজিটে বেরিয়েছিলাম। অনেক মাটির বাড়ি ধসে গেছে, তাদেরকে মানে আমরা দেখলাম যে তিরপল দিয়েছেন। হ্যাঁ, আশ্বস্ত দিয়ে আসলাম তাদের পাশে থাকার জন্য, যে আপনাদের যদি বেশি কিছু অসুবিধা হয়, আমাদের গোঘাট পঞ্চায়েতে কন্ট্রোল রুম খোলা আছে, ওখানে অবশ্যই জানাবেন, বা আপনাদের কাছে মেম্বার আছে ওদেরকেও জানাবেন। এলাকার জনসাধারণের কে কি বার্তা দেবেন এখন এই বন্যা পরিস্থিতিতে? হ্যাঁ, আমরা পঞ্চায়েতে কন্ট্রোল রুম খুলে রেখেছি, আপনাদের কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে ওই এলাকার মেম্বার কিংবা আমাদের পঞ্চায়েতে অতি সত্বর যোগাযোগ করবেন। আপনাদের পাশে সবসময় আছি, বা আমাদের গোঘাট গ্রাম পঞ্চায়েতে কন্ট্রোল রুম খোলা আছে, অতি সত্বর যোগাযোগ করবেন। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।